আচ্ছা শুনুন, আমার একটা ফোন করতে হবে। ফোন পরে করবেন। আরে সিনানকে ফোন করতে হবে। লাস্ট যখন কথা হয়েছিল অসুস্থ ছিল, ওর কণ্ঠ শুনেই রেখে দেবো। বাচ্চাটা একা আছে, ও অনেক দুশ্চিন্তা করবে। চলুন চলুন চলুন, জলদি করুন, তাড়াতাড়ি। কিন্তু আমার জন্য তোমাকে এটা লুকাতে হবে, এছাড়া তো আর কিছু করার নেই। ঠিক আছে, ওনার কথা শেষ হলে আপনি ফোন দাও, করবেন, ওটা দিয়ে ততক্ষণ কিছু এখানে চলতে বসুন। হবে। বাচ্চাদেরকে বলো আমি কয়েক সপ্তাহের মধ্যে আসছি। তারা যা করেছে তার জন্য আমার কাছে জবাবদিহি করতে হবে। তুমি কি এই সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবে? হ্যাঁ। ওই ডাক্তারকে মেরেছেন কেন? একঘেয়ে লাগছিল। আমি কাউকে কিচ্ছু বলবো না, চিন্তা করবেন না। আয়েশার সাথে অন্যায় করেছিল। তারপর আয়েশা আমার সাথে অন্যায় করে রিপোর্ট করে আমার নামে, ঠিক আছে? ও হো হো, সব মেয়েরা এমনই হয়, তারা প্রকৃত পুরুষকে মূল্য দেয় না। আপনি জানেন ওই মেয়ের জন্য আমি কত রিস্ক নিয়েছি। ওর জন্যই বেঁচেছিলাম। একে অপরকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি ওসমান। অন্তত আমার সেটাই মনে হয়েছিল। আমি ওই লোককে মেরে ফেললাম আর আমার সাথে প্রতারণা করলো সে। আমার মতো মানুষের সাথে সে এটা কিভাবে করলো? কিভাবে করলো সে? আমি আসলেই পাগল হয়ে যাব। মনে হয় নিজের গলায় ফাঁস লাগাই। নিজেকে আমি শেষ করে ফেলবো, সুইসাইড করবো আমি, আর সে এই কষ্টে একদিন মারা যাবে। আপনি শান্ত হন ভাই, আপনি একজন তরুণ যুবক, কেন আপনি এমন কথা বলছেন? কিসের যুবক ভাই? আমি কমপক্ষে 25 থেকে 30 বছর জেলেই পচে মরবো, বুঝতে পারছেন না? এভাবে হবে না ভাই। নিজেকে আমার ফাঁসিতে ঝুলানো ছাড়া আর কোনো উপায় নেই। আমি ফাঁসিতেই ঝুলবো, আমি এভাবে বললাম বাঁচতে তো, চাই কোনো না। চিন্তা করো না, আমি আসলে সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হন ভাই। আর কয়েকটা দিন ধৈর্য ধরো, সব ঠিক শান্ত হয়ে হন। যাবে। ভালোবাসা হচ্ছে একটা বড় মিথ্যা, এর কোনো মূল্য নেই। আমি নিজের চেয়ে বেশি ভালোবেসেছিলাম ওকে, আর তাতে কি হলো? ওর জন্য আমি খুন করলাম, আর দেখুন কি হলো। আমি সবকিছু বিগড়ে দিয়েছি, ব্যাস। আসলে ছোটবেলা থেকেই আমার ভাগ্যটা এরকম। আপনি শান্ত হন ভাই, সবকিছুরই একটা সমাধান থাকে। হ্যাঁ হ্যাঁ, তা তো অনেক দেখেছি। সমাধান থাকে, সবকিছুরই সমাধান থাকে, অবশ্যই থাকে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনাকে একটা কথা বলি, আপনি কি আমাকে একটু দড়ি জোগাড় করে দিতে পারেন? কোন দড়ি? যে কোনো দড়ি হতে পারে, নর্মাল দড়ি হলেও চলবে, শুধু গলায় পড়লে যেন সেটা ছিঁড়ে না যায়। আপনি পাগলের মতো কথা বলবেন না, বসুন ওখানে। এত চিন্তা করো না তো, এত চিন্তা করো না, কত কথা বলবে? এত চিন্তা করো না। এদিকে তাকাও তো। তুমি কি কান্না করেছো? কই না, চোখে ধুলা পড়েছিল। কি হয়েছে বলো তো? জানি না আমি। আমার ভাই আর আয়েশার মনে হয় ব্রেকআপ হয়ে যাচ্ছে জুলফিকার। এই জন্য তোমার মন খারাপ? এটা তো নর্মাল বিষয়। ভালোবাসা তো এমনই, ভাঙবে আবার জোড়া লাগবে, তাই না? নর্মাল এটা। ঝগড়া করা আসলে উচিত না, তাই না? মোটেই না। আমার মতে কারোরই আসলে ঝগড়া করা উচিত না। আমাদেরও উচিত না। আর একে অপরকে ছেড়ে যাওয়াও উচিত না। আরে আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ধরো আমাদের মধ্যে যদি কখনো না করুন কোনো ঝগড়াঝাটি হতো, দরজা দিয়ে বের হয়ে যেতাম, একটু গিয়ে আবার ফিরে আসতাম। কিছুক্ষণ গেলে আমার আফসোস হবে, যখনই ভাববো ঠিক করছি তখনই ভুল হবে। কিন্তু আমাদের সেফের এরকম না। সেফের একদম ক্লিয়ার কাট, সে লাইন টেনে দেয়। কালো হলে কালো, সাদা হলে সাদা, ব্যাস পরিষ্কার, এটাই সে। যেমন ধরো তুমি তার বিয়ের সময়ের কথাই ভেবে দেখো না। সেমা যখন রিয়েক্ট করলো তখন সে কি করলো? প্রথমে তার আঙুল কাটলো, তারপর সেমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। এমন লোকই সে, স্ট্রেট।
তুমি কি সেফেরকে অনেক ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি। একদিন না দেখলেই খারাপ লাগে। যদিও আমরা ছোটবেলার বন্ধু না, কিন্তু তারপরও বাবা আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আসলে তিনি আমাদের পরিচয় করিয়ে দেননি, আমরা একে অপরকে দেখেই বন্ধু হয়ে গিয়েছিলাম। তারপর থেকে আর কখনো আলাদা হইনি আমরা। আমাকেও এভাবে ভালোবাসবে? কথা দিলাম, ভালোবাসেই তো তোমাকে। আসলে লোকে একটা কথা বলে, সেটা কি জানো? হৃদয় হাতের তালুর সমান, তাতে দুনিয়া ঢুকে যাবে। আমি তোমাকে ভালোবাসি, তাসকাফাকেও ভালোবাসি, সেমাকেও ভালোবাসি, সেফেরকেও ভালোবাসি, বাবাকে তো অবশ্যই ভালোবাসি। আচ্ছা, আমরা এখন এসব নিয়ে কেন কথা বলছি? আসলে আমরা এখানে এলাম কিভাবে? জানি না কিভাবে এলাম এখানে। ইমোশনাল হয়ে গেছো। হ্যালো, এসেছো? বাবা আর অন্যরা কোথায়? বাবা বাইরে গেছে। সেফেরের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কিভাবে হলো? আমি জানি না, আমার মনে হয় তার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি ঠিক আছে? আমি কিছুই জানি না। সদরুদ্দিন এখন কেমন আছে? সদরুদ্দিন ঠিক আছে, সে তার বাবার সাথে কথা বলেছে। এক্সকিউজ মি, আমি সদরুদ্দিন উমানের স্ত্রী, তার সাথে কি দেখা করতে পারি? ওনার কাছে আজ অনেক ভিজিটর এসেছেন। স্ত্রী? তার স্ত্রী? একটু দেখা করতে গেলে কি এমন হবে? ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি কি করা যায়, জানাচ্ছি আপনাকে। হ্যাঁ দেখুন। সঙ্গুল, সদরুদ্দিনকে সেফেরের বিষয় সম্পর্কে কিছু বলো না। এটা বোঝার মতো বুদ্ধি আমার আছে মেলিসা। আইসিইউতে থাকা লোককে কেউ এমন কথা বলবে না। আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, খুবই বিরক্তিকর। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওকে খুঁজে বের করুন। সরি ম্যাডাম, ডুবুরিরা অনন্তকাল ধরে পানির নিচে থাকবে না। তাহলে অন্যদের আসতে বলুন। খুঁজুন ওকে। কি করছেন? সেমা, কথা শোনো, ওনারা তো সাধ্যমতো চেষ্টা করছে। তাদের Please, আরো শান্ত বেশি হও। চেষ্টা করা উচিত। আয়েশা, ঠিক আছে, ঠিক আছে। সেফেরের হেল্প প্রয়োজন। সেমা, ধৈর্য ধরো, আল্লাহর দোহাই লাগে, একটু ধৈর্য ধরো। কিসের ধৈর্য? ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। ওদেরকে আরো খুঁজতে হবে। হয়তো সে আহত, হয়তো ডুবে আছে, ঠান্ডায় জমে আছে, হয়তো ওর হেল্প প্রয়োজন। সেমা, মা, সেফের সেফের মারা গেছে কথাটা বলবেন না বাবা। সে যদি মারা যেত তার বডি পাওয়া যেত। মরেনি, মরেনি সেফের। শুনুন ম্যাডাম, এই পাহাড়টা একবার দেখুন। এখান থেকেই ওই গাড়িটা পানিতে পড়ে গেছে। এখানে স্রোতের বেগ অনেক বেশি। আপনি কিন্তু কথা অনেক বেশি বলছেন। কথা না বলে নিজের কাজ করুন। চুপচাপ নিজের কাজ করুন। আপনি এদিকে শান্ত হও আসুন, সেমা। এদিকে আসুন, শান্ত আমার কথা হও। শুনুন। সে আমাদের খুব প্রিয় বন্ধু ছিল। দয়া করে বলুন আমাকে, ওর কি বেঁচে থাকার সম্ভাবনাই নেই? একদমই নেই। একটুও কি নেই? দেখলেন তো কত খুঁজলাম, বেঁচে থাকলে পাওয়া যেত। বাবা, আপনার কাছে বিনতি করছি, অন্য মানুষ দেখি, অন্য কোনো টিম সেফারকে খুঁজে বের করি। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আগে তুমি একটু শান্ত হও, ঠিক আছে? একটু শান্ত হও। অন্য কোনো মানুষকে এখানে ডাকতে হবে।
সদরুদ্দিন, জান, কেমন আছো? ভালো। কোনো ব্যথা আছে তোমার? আচ্ছা, সদরুদ্দিন, আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল সত্যি তোমাকে এবার হারিয়ে ফেলবো। তাহলে তো খুশিতে নাচতে। সদরুদ্দিন, প্লিজ এটা বলো না। আমি এতটাই জঘন্য মানুষ নাকি? মারিয়া কোথায়? ওর কিছু হয়নি তো? না, কিছু করেনি। সে ঠিক আছে, চিন্তা করো না। সে হসপিটালেও এসেছিল। মারিয়া, মারিয়া, কি হচ্ছে? কি চাই তোমার? মারিয়া প্লিজ, প্লিজ কি সেলজুক, কি? আমার বাঁধনটা খুলে দাও প্লিজ। কেন খুলে দেব তোমাকে? আমার কথা শোনো। কেন তোমার কথা শুনবো সেলজুক? হ্যাঁ বলো, কেন তোমার কথা শুনবো আমি? দেখো মারিয়া, আমি এখনো তোমাকে ভালোবাসি। ঠিক বলেছো। যদিও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছো, তারপরও তোমাকে ভালোবাসি। আমি তোমাকে মেরে ফেলার চেষ্টা করিনি, কাউকে মেরে ফেলতে বাধা দেয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। দেখো, আমরা দুজনেই অনেক ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, আমি অনেক বেশি ভুল করে ফেলেছি। তোমাকে ইউজ করেছি, তুমি যা বলবে সেটাই ঠিক। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি সত্যি বলছি। আমরা সবকিছু ফেলে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে পারি। আমরা আবার শুরু করতে পারি। সঙ্গুল আর সদরুদ্দিন দুজনকেই ফেলে যাব আমরা। আমরা নতুন জীবন শুরু করব, শুধু আমরা দুজন। দেখো মারিয়া, যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো, আমি টাকা পয়সার একদম পরোয়া করি না। টাকা? তুমি টাকার পরোয়া করো না, তাই না? আমাকে বিক্রি করেছিলে কেন? হ্যাঁ, টাকার জন্য করেছিলে। এখন থেকে তোমাকে বিশ্বাস করার কোনো ইচ্ছে নেই আমার। শেষ, সব শেষ। হ্যালো সিনান, তোমার বাবা বলছি। সত্যি? তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কি বাবা বলে ডাকতে পারি? আমার সাথে তুমি মজা করছো তাই না? ধুর ছাই, তুমি বুঝেই ফেললে। বাবা, কোথায় আছো তুমি? আমার কথা মন দিয়ে শোনো, একটা আন্ডারকভার কেস আমার হাতে এসেছে। এজন্য শহরের বাইরে আসতে হয়েছে। কয়েকদিনের জন্য আমি বাইরে থাকবো, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করতে না পারলে চিন্তা করো না। আন্ডারকভার কেস? হ্যাঁ। বাবা, কাকে তুমি বোকা বানাচ্ছ? তুমি ঝামেলায় পড়েছো। তুমি আবার জেলে যাওনি তো বাবা? এই ছেলেটা আসলে কাকে ফলো করছে? আরে বাবা, কিসের জেলের কথা বলছো? তোমাকে বললাম না যে কাজে আছি। কিন্তু আমি তোমাকে অনেক মিস করি। তুমি অনেক দিন দূরে আছো। ঠিক আছে, আর মাত্র 20 থেকে 25 বছর, তা না হলে সর্বোচ্চ 30 বছর। চিন্তা করো না, টাইমলি চলে আসবো। একেবারে না আসলেই হবে। ব্যাকআপ বাবার ক্যান্ডিডেট আছে। এর মানে কি? বাবা, মা একটা লোকের সাথে দেখা করে। সিনান, এখন থেকে তুমিও আন্ডারকভার ডিউটিতে আছো, ঠিক আছে? তুমি ওই লোকের প্রত্যেকটা স্টেপ ফলো করবে। সে কি করে, কোথায় থাকে, কেমন লোক, প্রত্যেকটা রিপোর্ট তোমার কাছ থেকে চাই, ঠিক আছে? ওকে বাবা, চিন্তা করো না, আমি দেখছি। এবার তোমার ট্যালেন্ট দেখাও। এখন রাখি তাহলে, পরে কথা হবে। বাই বাই। ঠিক আছে, দেখা হবে। বাই সিনান। কি হয়েছে? চেহারাটা এমন দেখাচ্ছে যে? বাবা কোথায় আছে? বললো আন্ডারকভার ডিউটিতে আছে। নিশ্চয়ই কিছু একটা করতে যাচ্ছে। বাদ দাও তো তার কথা। আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। মা, এটা কি সে লোক যার সাথে তুমি সেদিন ডিনারে গিয়েছিলে? সে তোমার ব্যাপারে কিউরিয়াস। না মা, এর মধ্যে আমাকে টেনো না। রিকোয়েস্ট করছি সিনার, তাকে জানলে ভালো লাগবে তোমার। সত্যি বলছি। প্লিজ বাবা, কথা রাখো আমার।
ঠিক আছে, নাম কি ওই লোকের? সেজাত্তিন। কি? মজা করলাম, আমান। হ্যাঁ, এবার ঠিক আছে। পারলাম না। আচ্ছা, এবার চলো যাই। এত তারা কিসের তোমার? অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করো, রাস্তাঘাট খালি হোক। হায় আল্লাহ, অন্ধকারের সাথে আর কি সম্পর্ক? আমরা কি ভ্যাম্পায়ার নাকি? আমার ফোনটা কোথায়? ওখানেই দেখো, ওখানেই ছিল। ফোনটা বন্ধ হলো কি করে? চার্জ ছিল তো। তাহলে তো বন্ধ হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, সেফেরকে একটা ফোন করো তো। আমার কাছে সেফেরের নাম্বার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে সেমাকে ফোন করো ফেরিহা। ঠিক আছে, করছি। অস্থির কেন? আমি আর তুমি কি একসাথে কিছুটা সময় কাটাতে পারি না? পারি তো, অবশ্যই পারি। তুমি বললে আমি কি না করতে পারি বলো? হ্যাঁ। একদম না। আচ্ছা চলো বাইরে যাই, একটু ফ্রেশ বাতাস খেয়ে আসি। চলো। আল্লাহ আল্লাহ, এত বেশি কনফিউজ তুমি। এই বলছো চলো, আবার থাকো, মানে ব্যাপারটা কি? আচ্ছা চলো চলো। আমি একটা দারুণ হ্যামবার্গারের জায়গা চিনি। তুমি হ্যামবার্গার পছন্দ করো তো? কথা ঘোরাবে না। আচ্ছা ঠিক আছে, চলো। অনেককে বাসায় নিয়ে যাওয়া দরকার। অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে আমাদের খোঁজাখুঁজির কাজ বন্ধ করতে হবে, কালকে আবার খোঁজা শুরু করব। থামবেন না, ওকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। আগামীকাল আমরা নৌকা নিয়ে খোঁজা শুরু করব। প্লিজ আপনারা থামবেন না, মিনতি করছি আপনাদেরকে, আপনারা থামবেন না প্লিজ। প্লিজ ম্যাডাম, আপনার এখনই নিজেকে সামলানো উচিত। ওনার বেঁচে থাকার চান্স খুব সামান্য। আমরা এখন খুঁজলেও ওনাকে পাবো না। প্লিজ খুঁজুন। মা, ওরা ওকে খুঁজে বের করবে। হ্যাঁ, নৌকা নিয়ে খুঁজবে ওরা। বাবা, বাবা, বাবা তুমি ঠিক আছো? ঠিক নেই, তুমি জলদি হসপিটালে চলো। না না, কোথাও যাব না আমি। বাবা প্লিজ, তোমার হার্ট অ্যাটাক হতে পারে। ওষুধ কোথায় তোমার কাছে আছে? পকেটে আছে। বাবা, সেমার সাথে আমি এখানে আছি, আপনি বরং হসপিটালে যান। বাবা আমরা আছি এখানে, আপনি হসপিটালে চলে যান। ঠিক আছে, সেমাকে একদম একা ছাড়বে না। ঠিক আছে, সব সময় ওর খেয়াল রাখবে। ঠিক আছে বাবা। শোনো, বাবাকে হসপিটালে নিয়ে যাও জলদি। বাবা চলুন। সেমা, আমি অনেককে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে আয়শা। চলো শোনা, আমরা যাই।